আসসালামু আলাইকুম। আসমা কিচেনে আবারও আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। আপনার গ্যাস্ট্রিক আছে? পেঁয়াজু খেতে খুব মন চাইছে, কিন্তু গ্যাস্ট্রিকের কারণে খেতে পারছেন না। এইভাবে বানিয়ে খাবেন, আর সমস্যা হবে না। মাঝে মাঝেই এভাবে বানিয়ে খেতে পারবেন। তাই আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো খুব সহজে কম উপকরণে পেঁয়াজু রেসিপি। তার জন্য আমি নিয়েছি 1 কাপ ছোলার ডাল। ডালটা আমি খুব ভালোভাবে ধুয়ে পানি দিয়ে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। ডালটা দেখুন ফুলে ডাবল হয়েছে। এই ছোলার ডালটা বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হয়, তাহলে ভালো হয়। এবার আমি পানিটা ঝরিয়ে নেব। আমি একটা ব্লেন্ডার জারে নিয়েছি। এবার আমি ব্লেন্ড করে নেব। আমি পেস্ট করে নেব। এবার পেস্ট করা হয়ে গেছে। দেখুন আমি একটু দানা দানা করে পেস্ট করেছি। পেস্ট করে নিলে, এভাবে দানা দানা করে পেস্ট করে নিলে পেঁয়াজুটা খুবই ভালো হয়, ক্রিস্পি হয়, খেতে ভালো হয়। এবার আমি 1 টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দেব। এই চালের গুঁড়াটা দিলে লং টাইম ক্রিস্পি থাকে, খেতে ভালো লাগে। এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দিব। আমি প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়া। এবার আমি দিয়ে দিব মরিচ গুঁড়া। এবার আমি দিয়ে দিব জিরা গুঁড়া। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার আমি দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজুতে পেঁয়াজটা একটু বেশি দিতে হয়। এবার আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি। আপনারা যেমন ঝাল খান তেমন মরিচটা দিয়ে দিবেন। এবার আমি দিয়ে দিব আদা রসুন জিরা বাটা। অবশ্যই আপনারা এই আদা রসুন জিরা বাটাটা দিয়ে দিবেন, কারণ জিরা খাবার হজম করে। যাদের গ্যাস্ট্রিক আছে তাদের সমস্যা হবে না এই আদা রসুন জিরা বাটাটা দিলে। এবার আমি ভালো করে মাখিয়ে নেব। দেখুন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। মশলাগুলো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন মাখানো হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। তার জন্য একটা কড়াই নিয়েছি আমি। কড়াইটা গরম হলেই আমি দিয়ে দিব সরিষার তেল। আমি ঘানিতে ভাঙানো সরিষার তেলটা দিয়েছি। অবশ্যই আপনারা সরিষার তেল দিয়ে বানানোর চেষ্টা করবেন, কারণ এই ছোলার ডালটা সরিষার তেলে ভেজে গেলে খুব একটা সমস্যা হয় না, খেতেও টেস্ট হয়। এবার তেলটা গরম হলে আমি 2 চামচ তেল ডালের পেস্টের ভিতরে দিয়ে দেব। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এবার পেঁয়াজগুলো ভেজে নেব। একে একে দিয়ে দিচ্ছি। দেখুন
কেমন তেল থেকে ফেনা উঠছে, এটা কোনো সমস্যা না। খাঁটি সরিষার তেল হলে বুঝবেন এরকম ফেনা হয়। আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমি তুলে নিলাম। দেখুন আমি আপনাদের সুবিধার জন্য আরও কিছু বানিয়ে দেখাবো। দেখুন কতটা সুন্দর হয়েছে। যখনই আপনাদের মন চাইবে তখনই এইভাবে আপনারা বাসায় বানিয়ে খাবেন। বাজার থেকে আর কিনে খেতে হবে না। আমার বাসার তো সবাই এটা খুবই পছন্দ করে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা অবশ্যই আপনারা মিডিয়াম হিটে ভাজবেন, হাই হিটে ভাজা যাবে না। হাই হিটে ভাজলে বাহিরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। এই জন্য মিডিয়াম হিটে ভাজতে হবে, ভিতর বাহির সমানভাবে যাতে ক্রিস্পি হয়। এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। আমার ভাজা হয়ে গেছে। দেখুন এবার আমি তুলে নেব। দেখুন কতটা সুন্দর দেখতে, অনেক ক্রিস্পি হয়েছে, খেতেও খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই এভাবে বাসায় বানিয়ে খাবেন। খেয়ে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।